জাতি ছিল। এই জমিদার হারাতে এত বড় অবকাশ এবং সবকিছু তিনি কি করে বিক্রি করে দিলেন, সবকিছু বিসর্জন দিয়ে খাজা এনায়েতপুরীর দরবারে তিনি মানত করে ইসলামের নামে সবকিছু তিনি উৎসর্গ করে দিলেন। এই ছিল বিশ্ববিখ্যাত মহাপরিস্থিতি। 1920 সালে খাজা এনায়েতপুরী যখন দাদাজুর বয়স মাত্র 7-8 বছর, খাজা এনায়েতপুরী তখন পালকিতে করে পাকুড়িয়া গ্রামে যান এবং তিনি তখন আমার আলতাফ দাদা এবং আমার দাদাজুকে উদ্দেশ্য করে বলেন, এই দুই ছেলেকে আমার দাদার আব্বা যিনি ছিলেন সালাউদ্দিন সাহেব, সেনাকে তিনি বলেছেন এই দুই ছেলেকে আমার হেদায়েতের দায়িত্বের জন্য আমি দিতে চাই, ইসলামকে প্রচারের জন্য, সত্যকে প্রচারের জন্য আপনার বাবা আমাকে এই দুই সন্তানকে আপনি উৎসর্গ করে দেন। এবং আমার দাদা যে পিতা ছিলেন তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। তার পরবর্তীকালীন সময় ইতিহাস আপনারা সকলে জানেন, এনায়তপুর বাগ দরবার শরীফে খাজা এনায়েতপুরীর নির্দেশক্রমে তিনি একদিন যখন পুকুর সাফ করছিলেন, গভীর রাতে অনেক জাতের রান্না অনেকে চলে গিয়েছিলেন শীতের, তখন খাজা এনায়েতপুরীর কাছে যখন দেখেছিলেন যে বাবা তুমি এখনো তুমি যাও নাই, তখন খাজা এনায়েতপুরী বলেছিলেন যেভাবে আজকে যুবক তোমাকে তোমার দেহের উপরে যেভাবে ধরে রেখেছে, একদিন সারা বাংলাদেশ তোমার কথা শোনার জন্য, তোমার দাওয়াত পাওয়ার জন্য তোমার উপরে এভাবে আজকে ধরে রাখবে ইনশাআল্লাহ। এবং যেই মহামানব জীবনের সবকিছু উৎসর্গ করেছিলেন, দুনিয়ার সকল স্বাদ বিসর্জন দিয়েছিলেন, লোকগুলা দেখেছি যে কোনোদিন টিভি পর্যন্ত দেখতেন না। কোনো সময় যদি কোনো বিজ্ঞাপনও আসতো যে সাময়িক সময়ের জন্য কোনো অশ্লীল কিছু যদি তেনার সামনে আসতো, তিনি আল্লাহ থেকে যে সাময়িক 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য যে দূরত্ব সৃষ্টি হবে তার জন্য টিভি দেখা পর্যন্ত তিনি বিসর্জন দিয়েছিলেন। রেডিওর মাধ্যমে তিনি নিউজ শুনতেন, পত্রিকা আমাদেরকে দেখিয়েছিলেন। সত্যিকার অর্থে রক্তকে পানি করে দেওয়ার যে ইতিহাস আমরা নিজ চোখে আমরা দেখেছি, সেই ইতিহাস যদি সঠিকভাবে আমরা সম্মান করতে চাই তাহলে সত্যের সংগ্রামে অবতীর্ণ ছাড়া আমাদের বিকল্প পথ নেই। 36 থেকে প্রায় 37 বছর আগে বিশ্ববিখ্যাত খাজা ফরিদপুর জাকের সংগঠন থেকে জাকের পার্টি প্রতিষ্ঠিত করেন। হওয়ার আহ্বানে আপনি একজন সাধারণ খালি নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু রাজনৈতিক, হয় আপনি দেশের মানুষের খেদমত করবেন অথবা কারো দ্বারা আপনি শোষিত হবেন, কারো দ্বারা আপনি বঞ্চিত হবেন, কারো দ্বারা আপনি অপমানিত হবেন, কারো দ্বারা আপনি অবহেলিত হবেন। যে কারণে রাজা হুজুর আমাদের এই কথাটা বারবার বলেছিলেন যে ইসলামের যে পরিপূর্ণতা, তরিকত, হকিকত, মারিফত এবং শরীয়তের যে পরিপূর্ণতা, সেই পরিপূর্ণতা অর্জন করতে হলে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস যেভাবে আমাদের অক্ষরে অক্ষরে শিক্ষা দিয়েছিলেন, একটা কথা তিনি বারবার বলছেন, বাবা মানুষের হক মেরে খেও না, কাউকে কোনোদিন ঠকাও না, একদম স্পষ্ট ভাষায় বলবেন, কারো রিজিক কোনোদিন কেড়ে নিও না, মানুষের কল্যাণে তোমরা জীবনকে উৎসর্গ করো। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা অবহেলিত তাদের পাশে দাঁড়াও, মুসলিম জনতা যারা রয়েছে তাদের পাশে তোমাদের দাঁড়াতে হবে, এটা আমার হুকুম। এবং আজকে আমি মনে করি এটা আমাদের সব থেকে বড় আমাদের নিয়ামত। এত বড় মহানবীর এই সত্যের ঝান্ডা